সো হ্যালো বন্ধুরা, ডিমন স্লেয়ার সিজন 4 এপিসোড 1 এর শুরুতে দেখানো হয় একটি ক্যাসেল যেটা ছিল জঙ্গলের মাঝখানে একটি শুনশান জায়গায়। আর তাই এটাকে ডিমনরা নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে। আর সে আশেপাশের গ্রামের লোকেদের কিডন্যাপ করে এখানে নিয়ে আসছিল। আর তাদের ধরার জন্য উইন্ড হাসিরা সানেমি আর স্নেক হাসিরা ওবনাইকে ডাকা হয়। আর তাদের সাথে 2 লো র্যাঙ্কের ডিমেনও ছিল। আর তখন তারা একটি ডিমেন দেখে ফেলে যে একটি মহিলাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আর তারা ডিমেনটির পিছু করতে করতে ক্যাসেলের ভেতরে এসে পড়ে, কিন্তু ক্যাসেলে অনেকগুলো ডিমেন লুকিয়ে ছিল। আর তখন এক ডিমেন তাদের উপর হামলা করে দেয়। আর 2 হাসিরায় প্রত্যেক ডিমেনের গলা কাটতে কাটতে তাদের মেরে দিচ্ছিল। আর তখন আমরা দেখতে পাই হাসিরাদের সামনে এই ডিমনগুলো কোনো কিছু করতে পারছিল না। আর তখন হাসিরারা বাকি 2 ডিমন স্লেয়ারকে বাইরে যাওয়ার জন্য বলে। আর এটার কারণ হলো তারা যদি এখানে থাকে তাদের লড়াই করতে অনেক সমস্যা হতে পারে। আর এই জায়গা অনেক অদ্ভুত ছিল, হাসিরারা এতগুলো ডিমন একসাথে কখনো দেখেনি। তখন ওবনাই হেল্প আওয়াজ শুনে ছাদের উপর উঠে পড়ে। আর ওখানে অনেকগুলো ডিমন বসেছিল। আর তখন সানামি উইন্ড ব্রিদিং এর সেকেন্ড ফর্ম ইউজ করে তাদের মেরে দেয়। আর পেছন থেকে ওবনাই এসে তার স্নেক ব্রিদিং এর ফিফথ ফর্ম ইউজ করে বাকি বেঁচে থাকা ডিমেনগুলোর মাথা কেটে দেয়। আর তখন ওই ডিমেন বুঝে যায় এগুলো কোনো মামুলি ডিমেন স্লেয়ার নয়, এরা হলো হাসিরাস। আর তখনই সে ওখান থেকে পালাতে শুরু করে আর সানেমি তার পিছু করে। আর ডিমেন্স গুলো পোকামাকড়ের মতো তাদের সামনে এসেই চলেছিল। আর ছাদে তারা একটু অন্যরকমের ডিমেন দেখতে পায়। তখন ওবনাই উইন্ড হাসিরাকে বলে, তুমি তাকে গিয়ে বাঁচাও, আমি এগুলো সব নিজে থেকে দেখছি। আর ওবনাই তখন তার স্নেক ব্রিদিং এর থার্ড ফর্ম ইউজ করে আর সব ডিমেনদের সাপের মতো প্যাচ দিয়ে মেরে ফেলে। আর সানেমি উইন্ড ব্রিদিং এর ফোর্থ ফর্ম ইউজ করে বাকি বেঁচে থাকা ডিমনগুলোকে সব মেরে দেয়। আর এটা দেখে ওই ডিমেন বাঁচার জন্য ওই মহিলাটিকে ফেলে দেয়। তখন স্নেক হাসিরা হাওয়াতেই তাকে ধরে ফেলে। আর তখন হাসিরারা যখন ওই ডিমনের পিছা করছিল, ডিমেনটি তখন ছাদে থেকে লাফ মেরে দেয়। পেছনে পেছনে সানামি আর ওবনাইও তাদের সাথে লাফ মেরে দেয়, কিন্তু তখন তারা ইনফিনিটি ক্যাসেলে ঢুকে পড়ে। আর হাসিরারা এই জায়গা প্রথমবার দেখেছিল যেখানে শত শত ডিমেন লুকিয়ে রয়েছে। আর যখনই সে ডিমেনটিকে মারতে যাবে তখন হঠাৎ করে ইনফিনিটি ক্যাসেল ওইখান থেকে গায়েব হয়ে যায় আর ডিমেনটিও বেঁচে যায়। আর 2 হাসিরারাই বুঝতে পারছিল না ওটা আসলে কি ছিল আর ডিমেনই বা ওখান থেকে কিভাবে গায়েব হয়ে গেল। আর অন্যদিকে কানাওকে দেখানো হয় যে তার মিশন পুরো করে আসছিল। আর সে এসে সোজা শিনোবুর সাথে দেখা করে। আর শিনোবু তখন তাকে বলছিল সোয়ার্ড স্মিথ ভিলেজে কি হয়েছিল, যে ওখানে 2 অপারমন ডিমেন অ্যাটাক করে দিয়েছিল, কিন্তু মইচিরো মিৎসুরি আর তানজিরো মিলে তাদের হারিয়ে দিয়েছে। আর সাথে সাথে নেজোকো এখন সূর্যের আলোতে বেরোতে পারে, মানে সে ডিমন হওয়া সত্ত্বেও এখন সূর্যের আলো সহ্য করতে পারে। আর এটা অনেক বড় কথা, কারণ মোজান এখন কোনো না কোনো ভাবে নেজোকোর পেছনে অবশ্যই আসবে। আর এ সম্পর্কে কথা বলার জন্য আর্জেন্ট হাসিরা মিটিং ডাকা হয়েছে। আর এ কারণে তাকে উময়াশিকির মেনশনে যেতে হবে। পরের সিনে দেখানো হয় তানজিরোকে। আর সে গেটো নামের এক কাকসির কাছে শুনতে পায় সোয়ার্ডস্মিথ ভিলেজের লোকেরা গ্রাম ছেড়ে নতুন আরেকটি গ্রামে শিফট হচ্ছে। আর তার কারণ হলো ডিমনরা ওই গ্রামের লোকেশন জেনে গিয়েছে। তারা যদি ওই ভিলেজ চেঞ্জ না করে তাহলে ডিমনরা আবারও হামলা করে দিতে পারে। আর তাদের জন্য ভিলেজ আগে থেকেই অনেকগুলো ক্রিয়েট করা ছিল। তার কারণ হলো ওখানে যদি কোনো ডিমেন আক্রমণ করে দেয় তাহলে তারা তাড়াতাড়ি অন্য ভিলেজে শিফট হতে পারে। আর এখানে তানজিরো 1 সপ্তাহ যাবৎ অজ্ঞান ছিল। আর সে জাগার পর প্রয়োজনের থেকে বেশি খাবার খাচ্ছিল, কারণ মিৎসুরি জাগার পরও অনেক বেশি খেয়েছিল। তাই সে মিৎসুরির মতো হতে চায়, অনেক বেশি স্ট্রং। কাকসি তখন বলে মিৎসিরো আর মইচিরো তো 3 দিনেই ঠিক হয়ে গিয়েছিল। আর সাথে সাথে নেজোকোর খবর শুনে সব ডিমেনরা অ্যালার্টে আছে। আর পরের দিনে দেখানো হয় সব হাসিরা মিটিং এ আছে। আর সানামি এ কারণে রাগা ছিল, তার সামনে কখনো আপার মন ডিমেন্ট পড়েনি। স্টোন হাসিরাও অনেক খুশি ছিল, কারণ মইচিরো আর মিৎসুরি নিজের জীবন না হারিয়ে আপার মন ডিমেন্টকে মেরে দিয়েছিল। আর তখন তারা মাস্টারের আসার অপেক্ষা করছিল, কিন্তু মাস্টারের স্ত্রী আমানো ওখানে এসে পড়ে। তখন সে বলে, তোমাদের মাস্টারের অনেক বেশি শরীর খারাপ, আর হয়তো কখনো তোমরা একসাথে মিটিং করতে পারবে না। আর এটা শুনে সব হাসিরার মন খারাপ হয়ে যায়। আর কিয়োমি মাস্টারের হেলথের জন্য প্রার্থনা করে। আমানো তখন বলে নেজোকো এখন থেকে সূর্যের আলোতে বেরোতে পারে। আর মনে হয় এখন থেকে মোজান কিবুৎসুশি নেজোকোকে ধরার অবশ্যই ট্রাই করবে, কারণ সেও সূর্যের উপর জিত হাসিল করতে চায়। আর তার মানে হাসিরাদের সাথে অনেক তাড়াতাড়ি মোজানের দেখা হতে চলেছে। আমানে এটাও শুনেছে লড়াইয়ের সময় মিচিরো আর মইচিরোর উপর কোনো এক মিস্টিরিয়াস মাগ অ্যাপিয়ার হয়েছিল। আর সে জানতে চাচ্ছিল ওই মাগগুলো সে কিভাবে পেল। আর সেঙ্গেকো পিরিয়ডের সময় ফাস্ট ব্রিথিং তলোয়ার ইউজ করার ব্যক্তিরা এরকম মাগ অ্যাপিয়ার করতে পেরেছিল, আর মোজানকে প্রায় মেরেই দিয়েছিল। আর একথা শুনে হাসিরারা অনেক অবাক হয়ে যায়, কারণ তারা কখনো এমন নিশানের কথা শুনেনি। আর এ ব্যাপারে আমানেরও কিছু জানা ছিল না, এটা সত্যি নাকি এক কাহিনী।
আর এ ব্যাপারে শুধু একটি বই লেখা আছে, যখনই মার্ক অ্যাপিয়ার হয় আর আশেপাশের লোকেদেরও এই নিশান এসে পড়ে। এরপর আমানে আরো বলে, এই জেনারেশনে সবার প্রথম যে ওই মার্কটা পেয়েছিল সে কোনো হাসিরা না, সে হলো তানজিরো। কিন্তু সে এক্সপ্লেনই করতে পারছে না ওটা সে কিভাবে পেল। আর এ কারণে সে মিৎসুরি আর মইচিরোর কাছে জিজ্ঞাসা করতে চায়। তখন মিৎসুরিও তানজিরোর মতো কিছু বলতে পারছিল না, শুধু এটা ওটা বোঝাচ্ছিল আর যেটা কেউ বুঝতে পারছিল না। আর তাই সবাই তার দিকে তাকিয়েছিল। তখন মইচিরো বলে সে তো এটা জানেও না তার চেহারায় কোনো মার্ক এসেছিল। লড়াইয়ের সময় তার শরীরে বিষ দিয়ে দেওয়া হয়েছিল আর তাই সে নড়তেও পারছিল না। তখন এক বাচ্চা এসে তার জীবন বাঁচানোর চেষ্টায় সে নিজেই মরতে যাচ্ছিল। আর ওই সময় মইচিরোর হারিয়ে যাওয়া মেমোরিগুলো অ্যাপিয়ার হয়েছিল। আর তখন তার মনে হচ্ছিল 1 মিনিটে তার 200 বারের বেশিও স্পন্দন করছে। আর তখন তার শরীরও অনেক গরম হয়ে 39 ডিগ্রি পর্যন্ত চলে গিয়েছিল। হয়তো এই দুই কন্ডিশনের কারণেই আমার উপর এই মার্কটি অ্যাপিয়ার হয়েছিল। আর শিনোবু তখন বলে এই দুটো জিনিস অনেক ভয়ানক, কারো জীবনও চলে যেতে পারে। আর তার মানে এই মার্ক অ্যাপিয়ার করা অনেক কঠিন কাজ। তখন শিনোবু বলে এটা তো অনেক সহজ। তখন ওয়াটার হাসিরা গিয়েও এটা শুনে তাকে তানা মারছিল, তোমার ছোট মাথায় এই কাজটা তো অনেক সহজে মনে হবে। আর যেটা শুনে সানিমে অনেক রেগে যায়। আমানে এটা চাচ্ছিল বাকি হাসিরা এই মার্ক ম্যানিফেস্ট করতে পারে, আর তার কারণ হলো তারা যেন আরো স্ট্রং হতে পারে। আর এটা বলে আমানে ওখান থেকে চলে যায়। আর তখন গিয়েও ওখান থেকে চলে যেতে থাকে। তখন সানামি তাকে থামিয়ে বলে এখনো মিটিং শেষ হয়নি। গিয়েও তখন বলে তোমরা নিজেরা কথা বলে নাও, এটাতে আমার কিছু যায় আসে না। আর ওবেনাই এ কথা শুনে পছন্দ করছিল না। আর শিনোবু তখন বলে গিওর কি হয়েছে। আর গ্রিও শুধু এটুকু বলে সে তাদের থেকে আলাদা। আর সানেমি এটা শুনে অনেক রেগে যায়, তুমি প্রথমেও এ কথা বলেছিলে, তুমি কি নিজেকে আমাদের থেকে উপরের লেভেলে মনে করো? তাদের মধ্যে লড়াই শুরুই হতে যাচ্ছিল, কিন্তু গিওমি তালি বাজিয়ে তাদের অ্যাটেনশন নিজের দিকে করে। আর সে সবাইকে আবার বসার জন্য বলে। আর ওদিকে বাটারফ্লাই মেনশনে দেখানো হয় তানজিরোকে, যাকে কাকোশি বলছিল নেজুকো বাকি মেয়েদের সাথে বাইরে খেলতে গিয়েছে আর সে তাদের সাথে একটু একটু কথাও শিখছে। আর পরের সিনে জেনেটসুকে দেখানো হয় যে একটি মিশন পুরো করে ওই বাটারফ্লাই মেনশনে এসেছিল। আর তাকে দেখে তিনও মেয়েরা তাকে ওয়েলকাম করছিল। তখন আওয়াজ শুনে নেজুকো এসেও তাকে ওয়েলকাম করে। আর জেনেটসু প্রথমবার নেজুকোকে ধীরে দেখেছিল। আর সে তার আওয়াজ শুনে পুরো পাগলি হয়ে যায় আর জোরে জোরে চিল্লাতে থাকে। আর সে দৌড়ে এসে নেজুকোর হাত ধরে বলে তুমি কি আমার জন্য কথা বলা শিখেছ? এটা তো সত্যি অনেক ভালো, তুমি আমার সাথে বিয়ে করে ফেলো আর আমি তোমাকে প্রত্যেকদিন সুশি খাওয়াবো। আর চলো আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। নেজুকো তখন বলে ওয়েলকাম ব্যাক ইনুসকে। আর তার মানে সে জেনেটসুর নামই জানে না। তখন জেনেটসু ইনুসকের নাম শুনে বলে ওই শুয়ারের বাচ্চা কোথায়, আমি তাকে মেরে ফেলবো। আর আমরা জানতে পারি ইনুসকে সকাল থেকে তার নিজের নাম বলানোর জন্য চেষ্টা করছিল। পরের সিনে দেখানো হয় হাগানেজুকা তানজিরোর তলোয়ার নিয়ে আসে, আর যেটা দেখতে অনেক সুন্দর ছিল। আর এটা ওই ইউরিচিওয়ালা তলোয়ার ছিল, আর যেটা তানজিরো ওই ডলের ভেতর থেকে পেয়েছিল। আর ওই সোয়ার্ডের মধ্যে রেঙ্গুকুর সোয়ার্ডের গার্ডও লাগানো ছিল, আর তলোয়ারে লেখা ছিল স্লে। হাগানেজুকা তখন বলে এই তলোয়ার অনেক হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে বানানো, আর এই তলোয়ার যে চালিয়েছিল সে হয়তো অনেক শক্তিশালী হবে। আর মনে হচ্ছে এটা র্যাঙ্কিং সিস্টেমেরও অনেক পুরনো তলোয়ার, কারণ সব হাসিরাদের তলোয়ারে লেখা হয় ডিস্ট্রয়িং ড্রিমেন। আর তানজিরো তখন বলে লড়াইয়ের সময় তো এটা লেখা ছিল না। আর এটা শুনে হাগানুসকে অনেক রাগিয়ে যায়, বলে তোমরা তলোয়ার এটা পুরো কোথায় হতে দিয়েছিলে? আর এটা ধার কাটানোর সময় আমার এমন অবস্থা হয়েছিল যে এখন পর্যন্ত শরীরের জয়েন্টে ব্যথা করছে, আর এটার কারণে তুমি আমাকে সারা জীবন মিঠাই খাওয়াবে। আর তানজিরো এ কথাই হ্যাঁ করে দেয়, আর হাগানুসকে ওখান থেকে চলে যায়। আর জ্ঞানিয়াও তানজিরোর পাশের সিটে শুয়েছিল আর তাকে চুপ থাকতে বলে। তখন জানালা ভেঙে ইনুসকে এসে পড়ে, আর যেটা দেখে কাকোশি অনেক রেগে যায়। আর কেনসে ভাবে আমার আলাদা রুম চাই। ইনোসুকে তানজিরোকে বলে জয়েন্ট ট্রেনিং শুরু হতে যাচ্ছে। তানজিরো বলে কোন ট্রেনিং? আর ইনোসুকে তখন বলে আমি জানি না, এই ট্রেনিং এর নাম হলো হাসিরা ট্রেনিং, আর যেখানে হাসিরারা তার নিচে থাকা সব ডেমন স্লেয়ারদের ট্রেনিং দিয়ে আরো বেশি স্ট্রং করবে। আর তারা এই ট্রেনিং খুব তাড়াতাড়ি শুরু করে দেবে, কারণ আমরা এটা জানি না মোজান কি খিচুড়ি পাকাচ্ছে। আর সব ডিমেনরা নেজুকোকে ধরার উদ্দেশ্যে আসবে, আর তাই আমাদের শেষ ব্যাটেলের জন্য তৈরি থাকতে হবে। কিয়োমি তখন বলে আমি রিটায়ার্ড হাসিরা টেনজেন উজুইমিকে আমাদের সাহায্য করার জন্য ডেকেছি। আর সব হাসিরা এই ট্রেনিং এর জন্য প্রস্তুত ছিল, কিন্তু কোনো এক কারণে গিয়োমি এটাতে নারাজ ছিল। পরের সিনে দেখানো হয় তানজিরো আর জেনেটসু এই ট্রেনিং এর ব্যাপারে কথা বলছে। আর জেনেটসু এটা একদমই পছন্দ করছিল না, যে কালকেই তো সে মিশন থেকে ফিরেছে, এটা আবার কিসের জন্য দরকার ছিল। আর তানজিরো তখন বলে এটা তো অনেক ভালো কথা তাই না, আমাদের হাসিরার সাথে ট্রেনিং করার সুযোগ পাচ্ছি।
আর এ কারণে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর যেটা শুনে জেনেটসু অনেক বেশি রেগে যায় আর সে তানজিরোর মাথা কামড়াতে থাকে আর বলে, তুমি কি জানো, তুমি তো শুধু সারাদিন বিছানায় পড়ে রয়েছ, এখন থেকে আমাদের দোস্তি শেষ। আর এটা বলে ওখান থেকে জেনেটসু যেতে থাকে, কিন্তু তানজিরো তাকে থ্যাংক ইউ বলে, কারণ লড়াইয়ের সময় তানজিরোর পা একদমই চলছিল না। কিন্তু সে জেনেটসু শেখানো থান্ডার ব্রিদিং এর কারণে ডিমেনের গলা কাটতে পেরেছিল। আর এরকম হাসিরা ট্রেনিংও আমাদের অনেক কাজে দেবে। আর সে নিজের সম্পর্কে সুনাম শুনে জেনেটসু সকল রাগ ঠান্ডা হয়ে যায় আর সে খুশি খুশি ট্রেনিং করার জন্য যাচ্ছিল। নেক্সট দিনে দেখানো হয় সাউন্ড হাসিরাকে, যে প্রত্যেকটি ডিমন স্লেয়ার মেম্বারকে খুব কঠিনভাবে ট্রেনিং দিচ্ছিল আর তারা অনেক বেশি হাঁপিয়ে যায়। কিন্তু সাউন্ড হাসিরা তাদের থামলেই তাদের উপর মার শুরু করে দেয় আর তাদের দৌড়াতে বলে, কারণ এটা শুধু বেসিক ট্রেনিং ছিল। সামনে আসা হাসিরাদের ট্রেনিং করে হয়তো তারা চাকনি হয়ে যাবে। আর এখানে উজুইর সবগুলো ওয়াইফি উপস্থিত ছিল আর সবার জন্য খাবার তৈরি করছিল। উজুইর কাছ থেকে ট্রেনিং নেওয়ার পর তাদের মিস্ট হাসিরার কাছ থেকে ট্রেনিং নিতে হবে, আর যে ট্রেনিং হবে মুভমেন্ট ট্রেনিং। আর তারপর ট্রেনিং নিতে হবে লাভ হাসিরার কাছে, তার কাছে ফ্লেক্সিবিলিটি ট্রেনিং নিতে হবে। আর তারপরে শিখতে হবে অবনয়ের তলোয়ার চালানোর টেকনিক। আর তারপরে আসে সানামির এন্ডলেস স্ট্রাইট কিক টেকনিক। আর সবার শেষে গিওমির মাসাল ট্রেনিং। আর হাসিরারাও তাদের সাথে ট্রেনিং করছিল যেন তারা ডিমন স্লেয়ার মাক ম্যানিফেস্ট করতে পারে। আর সন্ধ্যার সময় কাসোকাই ক্রো তানজিরোর কাছে একটি লেটার নিয়ে আসে আর যে তার মাথায় আঘাত করে লেটারটি তাকে দিয়ে দেয়। আর এই লেটার মাস্টার কাগায়া পাঠিয়েছিল আর লেখা ছিল শুধু গিউ যে হাসিরা ট্রেনিং এ পার্টিসিপেট করছে না। আর পরের দিনে লেডি তামায়োকে দেখানো হয় আর যার জানালায় একটি কাসোকাই ক্রো এসেছিল। আর লেডি তামায়ো চিন্তা করে, আসলে ডিমন স্লেয়াররা আমাকে খুঁজে পেল কিভাবে, কারণ তামায়োর ঘর সবসময় হাইট হয়ে থাকে। আর এই ক্রো মাস্টার কাগায়া পাঠিয়েছিল। আর সে তামায়োকে বলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, সে তামায়োর কাছে হেল্প চেতে এসেছে। ডিমন স্লেয়ার কপসেও একটি মেয়ে আছে যে ডিমনের শরীরে কি কি আছে সে সম্পর্কে সবই জানে। আর তারা চাচ্ছিল তামায়ো তাদের সাথে মিলে নেজুকোকে যাচাই করে। মোজান কিবুৎসুচিকে হারানোর জন্য তামায়ো কি তাদের সাথে কাজ করবে? আর সে তাকে উবয়াশি মেনশনে ইনভিটেশন দেওয়ার জন্য এসেছে। আর তামায়ো এটা বিশ্বাসই করতে পারছিল না যে তার মতো এক ডিমেনকে ডিমন স্লেয়ারের হেডকোয়ার্টারে ডাকা হয়েছে। আর সিজন 4 এর প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো তাহলে বন্ধুরা, তোমার এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি নতুন এক্সপ্লেনার, তাই হয়তো আমার অনেক জায়গায় অনেক কিছু ভুল হচ্ছে, আর এ কারণে আমি তোমাদের কাছে দুঃখিত। আশা করি তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে। সো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।